আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্না রানী আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব খুবই মজার পাবদা মাছ দিয়ে মুগ ডাল। মানুষ মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট খায়, আজকে আমি পাবদা মাছ দিয়ে রান্না করব, ভীষণ মজা হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো রান্না করার জন্য প্রথমে আমি পাবদা মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে লবণ, হলুদ, মরিচ, সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নেব। এখন বলতে পারেন অনেকে তেল দেবো কেন, কারণ একটু তেল দিলে পাবদা মাছটা ফাটে কম, স্মুথ থাকে, তাই একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব রান্নার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, কারণ এই রান্নাটা আমি আমার বাবার বাড়িতে করেছি। আমার বাবার বাড়িতে সরিষা তেলে রান্না হয়, আর আমি যখন শ্বশুর বাড়িতে চলে আসি তখন আবার রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে রান্না করা হয়। সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, আর সয়াবিন তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। তো শ্বশুর বাড়িতেও বলি সরিষার তেল আনার জন্য, তো ওনারা একটু দাম দেখা গুরুত্ব দেয় না, আর তেলে যে অনেক রোগ হয় তারা এটা মানতেই চায় না। যাই হোক, এখন আমি মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পাবদা মাছ আমার ভীষণ পছন্দ, কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন। যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অফে করে দেবেন, যেন পরবর্তীতে রান্নার নতুন রেসিপি আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। মাছ ভাজা কমপ্লিট হলে আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর সামান্য একটু রসুন কুচি দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। মনে হচ্ছে রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কম, তাই আরও একটু তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু কষিয়ে নিলাম। তারপর ভাবলাম যেহেতু ডাল রান্না করি তাহলে অল্প পরিমাণে জিরা দিয়ে দিই, তো অল্প পরিমাণে জিরা করে দিয়ে আরও কষিয়ে নিলাম। তারপর মুগ ডালগুলো আগে থেকে ভেজে ধুয়ে রেখেছি আমি। অবশ্যই মুগ ডাল রান্নার ক্ষেত্রে মুগ ডাল ভেজে রাখতে হবে, না ভেজে রান্না করলে কিন্তু মুগ ডালের কাঁচা গন্ধের জন্য খাওয়া যাবে না। তো এবার আমি মশলার সাথে ভালো করে মুগ ডালটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ঝোল। ডালটা যেহেতু সিদ্ধ হবে তাই ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। ঝোল দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো রান্নাটা করেছি কন্টিনিউ। তো অনেকটাই সিদ্ধ যখন হয়ে যায় তখনই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ডালের সাথে। মাছগুলো দিয়ে আর বেশিক্ষণ কুক করব না, প্রায় 2-3 মিনিট কুক করব। 2-3 মিনিট পর আমি দিয়ে দেবো ঘরে ছিল অল্প একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলেই তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাস্টের পর্যাপ্ত ভিডিওটা আমি করতে পারি নাই। আজকের মতো আল্লাহ হাফেজ। কেমন হয়েছে আমার রান্না বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন।